18/6/2025 তারিখে আমরা আদালতের কাছ থেকে পারমিশন নিই এবং 19/6/2025 তারিখে আমরা জেল গেটে ওনাদের শুভ বিবাহের কাজ সম্পন্ন করি। আজকে আমরা উভয় পক্ষের আপোষ নিষ্পত্তি মূলে আমার লার্নেড ব্রাদার আমার সাথে ছিলেন, উনার ওয়াইফের পক্ষে ছিলেন, আর আমি মল্লিকা নিবিলের পক্ষে ছিলাম। শুনানি শেষে আদালত 1000 টাকা বন্ডে আমাদের স্বনামধন্য কণ্ঠশিল্পী নোবেলের জামিন মঞ্জুর করেন। 192 ওখানে বলাই আছে বৈধ বিয়ের ক্ষেত্রে কাবিননামা আবশ্যক না। যদি বিয়েটা বৈধ হয় তাহলে সেখানে কাবিননামা আবশ্যক না, কিন্তু আমাদের যেহেতু আইনে আছে কাবিননামার প্রয়োজন, এই কারণে আমরা কাবিনটা করে নিয়েছি। যে আমরা আমাদের বিয়ের যতগুলো কন্ডিশন ছিল কাবিননামার মাধ্যমে আমরা আমাদের বিয়ের সবগুলো কন্ডিশন ফুলফিল করছি। ওনাদের একটা সুখবরও আছে যে ওনাদের অলরেডি মালয়েশিয়ান নিখিল ভাই এবং ওনার ওয়াইফের দাম্পত্য জীবনে একটা সুখবর আছে, সেটার বয়স হচ্ছে 4 মাস। আর কোন প্রশ্ন করবেন? স্বামী স্ত্রীর মধ্যে সামান্য ভুল হবেই, প্রত্যেক জীবন লাইফে হবে, প্রত্যেকের ক্ষেত্রে হয়, প্রত্যেকের ক্ষেত্রে হয়, উনের ক্ষেত্রে হয়েছে। এটা নিয়ে আর প্রশ্ন এটাই সমাধান যে আমাদের মধ্যে আপোষ হয়ে গেছে, যেহেতু ভুল প্রত্যেক ফ্যামিলিতে হয়। কিছু আমরা সামনে কথা বলতে ভুল বুঝাই ছিল, যেটা সমাধান হয়ে গেছে, সেটা আপনারাও দেখতে পারছেন যে আমাদের মধ্যে, আমার আর নোবেলের মধ্যে কেমন সম্পর্ক। তো এখন এখানে আর কি বলবো, আমরা আসলে জামিন চাইছি, জামিন পাইছি, এটা আমাদের আমরা খুশি। আপনারা এখন পরবর্তী জীবনে একসাথে চলার জন্য আর কি। ধন্যবাদ সবাই।